বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। শুভরাত্রি। সকলের প্রতি নমনীয় ব্যবহার করা, চক্র মিত্র, ধনী গরিব, শিশু যুবক বৃদ্ধ, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে মমতাপূর্ণ কোমল আচরণ করা মহানবী সাল্লাল্লাহের শিক্ষা এবং কোমল আচরণের মাধ্যমে মানবতার পূর্ণ বিকাশ ঘটে। এই গুণ মহানবী সাল্লাল্লাহের মধ্যে এতটাই বেশি ছিল যে সক্রান্ত আল্লাহ তাআলার তার প্রশংসা করতে গিয়ে বললেন, নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে নবী এসেছেন। তোমরা কোনো কষ্ট অনুভব করলে তিনি ভারা আক্রান্ত হয়ে যান। তোমাদের কল্যাণের জন্য তিনি সর্বদা উদগ্রীব এবং মুমিনের প্রতি অতীব দয়াশীল ও মেহেরবান করেছেন। পবিত্র কোরআনে আরেক একটি স্থানে মহানবী সাল্লাল্লাহের কোমল আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় ও সদয়বান হয়েছেন। যদি আপনি বদমেজাজি ও কঠিন হৃদয়ের হইতেন তাহলে লোকজন আপনার কাছ থেকে দূরে সরে যেত। সূরা আলে ইমরান। আর আগেরটা সূরা তওবা। ইসলাম শক্তির বলে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছেনি ইসলামের বিস্তৃতি ঘটেছে মায়া মমতা, সহানুভূতি ও হৃদয়বান আচরণের মাধ্যমে। কঠিন বা পাষাণ হৃদয়ে মায়া মমতা ও কোমল আচরণ সৃষ্টি হয় না। পক্ষান্তরে ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষকে হতে কোমল হৃদয়ের নর্ম স্বভাব সম্পন্ন, আর এটাই ঈমানের বাহ্যিক প্রকাশ। ঠিক এই কারণেই রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মুমিন হলে প্রেম ভালোবাসার উজ্জ্বল প্রতীক। যে ব্যক্তি কাউকে ভালোবাসে না এবং তাকে কেউ ভালোবাসে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। আহমদ বায়হাকি। তিনি আরও বললেন, যে ব্যক্তি কোমল স্বভাব থেকে বঞ্চিত সে ব্যক্তি কল্যাণ থেকে বঞ্চিত। মুসলিম। হাদিসে আরও উল্লেখ করা হয়েছে, যাকে নর্মত্বভাব থেকে তার অংশ দেওয়া হয়েছে তাকে দুনিয়া আখিরাতের কল্যাণের থেকেও তার অংশ দেওয়া হয়েছে। শরেহে সুন্নাহ। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পৃথিবীর মানুষের প্রতি রহম করে না, তার চেয়ে বড় হতভাগ্য আর কেউ নেই। কারণ আখিরাতে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর বান্দার প্রতি রহম করে, তার জন্য আল্লাহর রহমত অনিবার্য হয়ে ওঠে। মহানবী সাল্লাল্লাহু বললেন, হতভাগ্য ব্যক্তি ব্যতীত আর কারো কাছ থেকে রহমত ছিনিয়ে নেওয়া হয় না। আল হাদিস। মানুষের প্রতি যারা রহম করে, মহান আল্লাহ তাদের প্রতি রহম করেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যারা রহম করে পরম দয়ালু আল্লাহ তাদের প্রতি রহম করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো, যেন আসমানবাসী তোমাদের প্রতি রহম করবেন। আবু দাউদ, তিরমিজি। ইসলামের এই কিছু
মানবতার বন্ধু মহানবী সাল্লাল্লাহু যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ মমতাপূর্ণ আচরণ করে না এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমাদের অনভুক্ত নয়। তিরমিজি শরীফ। আল্লাহ যেন আমাদেরকে যে কথাটি বলছি, এই কথাটি খুঁজে খুঁজে বের করে আমি বের করছি। আজ যে আপনি দাপট্য অথবা আপনার অহংকার অথবা আপনার ক্ষমতা আছে, আপনি দেখাইতেছেন, টাকা পয়সা ধনরত্ন আছে, আপনি এই গরিব দুঃখীকে ছিন্ন করছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে ছিন্ন করবেন। আজ আপনি ধনী, কাল গরিব। আর আজকে আপনি যদি ঋণ থেকে মারা যান, তাহলে আপনি নেকি বদলি আপনি ঋণ দিতে হবে। ইনশাল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক ও আল্লাহ মেহেরবান, আল্লাহ সর্বশক্তিমান। ইনশাল্লাহ আমাদেরকে সবাইকে, সর্বজাতিকে আন্তরিক ভালোবাসা, সবাই যেন আল্লাহ পাককে সুখে শান্তিতে রাখে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন। 5 ওয়াক্ত সালাত কায়েম করেন না, যদি যার ইচ্ছা কায়েম করার জন্য আল্লাহ পাক রহমত দান করুক। ইনশাল্লাহ ভালো থাকবেন।